শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব আপনার আমার সকলের। তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষ সহ সারা দেশে প্রচন্ড শৈত্য প্রবাহ মানুষ দিশেহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আজ প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছে রাস্তায় ঘুমিয়ে থাকা সাধারণ মানুষগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন পাহাড়তলী থানা কমিটির পক্ষ থেকে শীতবস্ত্র, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে 19 জানুয়ারি রোজ শুক্রবার বিকেল 4টায় সময় চট্টগ্রাম পাহাড়তলী 9 নং ওয়ার্ড ফিরোজ শাহ এলাকার শহীদুল ইসলামের উদ্যোগে 300 মানুষকে কম্বল বিতরণ করেন শীতার্ত মানুষের মাঝে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন হাসপাতালের চেয়ারম্যান ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক টিপু সহ আরো অনেকে। অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় প্রধান অতিথি বলেন, অসহায়, গরিব ও জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পরে সাধারণ মানুষের মাঝে প্রতিশ্রুতি দিয়ে বলেন, এইরকম উদ্যোগ চলমান থাকবে। ইনশাল্লাহ এটা তো আমরা আজকে এই এলাকায় দেওয়া হয়েছে, পুরো এলাকায় ইনশাল্লাহ মানে পুরো পাহাড়তলী থানায় আর কি বিভিন্ন এলাকা ভিত্তিক ইনশাল্লাহ বিতরণ করা হবে। কতজন মানুষ কি বলছেন? আজকে 300 জন। 300 জন। সাধারণ মানুষ তো দেখা যাচ্ছে বেশ খুশি হয়েছে। এরা এতদিন পর্যন্ত যারা একটা কম্বলের জন্য শীত নির্বাহ করতে পারছে না, তারা আজকে কম্বলটা পেয়ে অবশ্যই তারা খুশি হয়েছে। আসলে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম মানবাধিকার সংস্থা থেকে পক্ষ থেকে। আমরা ফিরোজ শাহ আবাসিক এলাকার পক্ষ থেকে আমি ফিরোজ শাহ মহল্লা কমিটির সেক্রেটারি হিসাবে গরিবদের এবং শীত বস্ত্র বিতরণ করলাম। তো আলহামদুলিল্লাহ, এবং প্রতি বছর এভাবে আমরা বিতরণ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।